হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। আজকে সোমবার 13ই জুন। সকালের এই সময়টা আমার ভীষণ পছন্দের, তার কারণ সকালবেলা খালি পেটে আমি 1 গ্লাস গরম জল খাই। এটা আমার অনেক দিনের অভ্যেস। এরপর আমার দিনটা শুরু হয় 1 কাপ চা দিয়ে। চা খেতে খেতেই আমি আমার এই ছোট্ট মিউজিক প্লেয়ারে কয়েকটা গান চালিয়ে দিই। আজকে রুটিনটা একটু অন্যরকম, তার কারণ হচ্ছে অন্যদিন আমি পুজো করতে করতে আমার বেলা 2টো বেজে যায়। আজকে যেহেতু সোমবার, আমি একটু মহাদেবের পুজো করি, তাই সকালবেলা আগে চা খেয়ে স্নান সেরে আগে পুজোটা সেরে নিই, তারপরে আমি সংসারের অন্য কাজে হাত লাগাই। চা খেয়ে এই জন্যই, কারণ চা না খেলে আমার দিন শুরু হয় না। আমার ভীষণ দুধ চায়ের নেশা। সারাদিনে বলতে পারেন 3-4 কাপ চা আমি খেয়েই নিই। এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন। আজকে আমার পুজো হয়ে গেছে। ঘড়ির কাঁটায় সকাল 8টা বাজে। আজকে অনেক সকালে চা খেয়েছি, তাই ভাবলাম আর একবার চা খেয়ে নিই। আর চা খেতে খেতে বিছানার চাদরটাও অনেকদিন চেঞ্জ করা হয়নি, তাই বিছানার চাদরটাও আজকে একটু চেঞ্জ করে ফেলি। চায়ের অভ্যেসটা খুব একটা ভালো নয়, বাজে অভ্যেস একটা ঠিকই, কিন্তু সংসারের অনেক ভালো অভ্যেস আছে, অনেক গুড হ্যাবিট আছে, যেগুলো আমি প্রতিদিন মেনে চলি এবং সেগুলোতে আমাকে অনেক পজিটিভ এনার্জি দেয়। তাই আমি আজকে আপনাদের সঙ্গে বেশ কয়েকটি গুড হ্যাবিট শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় 8টা পার, তাই ঝটপট রান্নাটা সেরে নেওয়া যাক। আজকে আমার ব্লগ কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাবিটস হচ্ছে সকালবেলায় খালি পেটে 1 গ্লাস গরম জল খেতে হবে। সেটা কিন্তু ঢকঢক করে খেলে হবে না, গরমটা বেশ গরম নিতে হবে এবং এক ঢোক করে খেতে হবে। ভেতর থেকেই ফিল আসবে যে গরম একটা কিছু ঢুকছে। এই 1 গ্লাস গরম জল যদি খাওয়ার অভ্যেস হয় তাহলে কিন্তু যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তাদের গ্যাস অম্বলের সমস্যাও ভালো হয়ে যাবে। আবার সকালবেলায় পেটটাও পরিষ্কার হবে এবং এসিতে বা ঠান্ডা জল খাওয়ার জন্য সকালবেলায় অনেক সময় গলাটা ধরে ধরে থাকে, এই 1 গ্লাস গরম জল খেলে কিন্তু এই সমস্যাটাও সমাধান হবে। আবার আপনারা যদি কেউ মনে করেন তাহলে কিন্তু 1 গ্লাস গরম জলের সঙ্গে 1 ফালি লেবু চিপে আর 1 চামচ মধু দিয়ে মিশিয়ে এটা কিন্তু খাওয়া যেতে পারে। এটা শরীরের এক্সট্রা ফ্যাট কমাতে সাহায্য করে। আমার প্রতিদিন এটা খাওয়া হয় না, কিন্তু সপ্তাহে 2-3 দিন আমি এটা খাওয়ার চেষ্টা করি, আর বাকি দিন আমি প্লেন গরম জল খাই। সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক একটা খুব ভালো হ্যাবিট। মর্নিং ওয়াক হোক বা যে কোনো ধরনের এক্সারসাইজ হোক, আমাদের প্রত্যেকের প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও করা উচিত। তাতে আমাদের শরীর মন দুটোই ভালো থাকবে, শরীরে অনেক বেশি এনার্জি ফিল হবে। আমাদের এই প্রতিদিনের জীবনে সকাল হোক বিকেল হোক প্রত্যেকেরই অন্তত আধ ঘন্টা একটু করে এক্সারসাইজ বা হাঁটা প্রচন্ডই দরকার।
সকালবেলা ঘুম থেকে উঠে যাদের সকাল সকাল চান করার অভ্যেস নেই, তারা যদি আগের দিনে রাতের জামাটা চেঞ্জ করে সকালে একটা ফ্রেশ জামা পরে, তাহলে নিজেদের অনেক এনার্জেটিক ফিল হয়, অনেক ফ্রেশনেস ফিল হয়। সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগের দিনে রাতের জামাটা চেঞ্জ করে নিই। সকাল সকাল মোবাইল ফোন, ল্যাপটপ এগুলোকে সমস্ত চার্জে বসিয়ে দেওয়া। আমি প্রতিদিন সকালবেলায় একটা সময় ধরে আমাদের বাড়িতে যত মোবাইল ফোন আছে বা ল্যাপটপ আছে সেগুলোকে সমস্ত একসঙ্গে বিভিন্ন চার্জিং পয়েন্টে চার্জে বসিয়ে দিই। তাতে কি হয়, সমস্ত একসঙ্গে চার্জ হয়ে যায় এবং কোনো সমস্যায় পড়তে হয় না। আমাদের 5 নাম্বার হ্যাবিট হচ্ছে প্রেসক্রিপশনের হ্যাবিট। আমরা প্রায়ই প্রেসক্রিপশন এনে এখানে ওখানে রেখে দিই, তারপরে যেদিন আমাদের আবার প্রয়োজন হয় সেদিন কিন্তু আমরা আর খুঁজে পাই না, তখন গোটা বাড়ি চারিদিকে খুঁজে খুঁজে হয়রান হতে হয়। ওই জন্য প্রেসক্রিপশন বা ইম্পর্টেন্ট রিপোর্টের জন্য এরকম যদি একটা ফাইল তৈরি করা হয় এবং ফাইলের মধ্যে সমস্ত কিছু ভরে রাখা হয়, তাহলে কিন্তু যেদিন দরকার পড়বে সেদিন যাতে আমরা সহজেই খুঁজে পেতে পারি। আমি আমার বাড়ির সদস্যদের প্রত্যেকের এরকম আলাদা আলাদা ফাইল আমি তৈরি করে রেখেছি, যার মধ্যে প্রেসক্রিপশন, ইম্পর্টেন্ট রিপোর্ট সেগুলো এর মধ্যে ভরা থাকে, যাতে যেদিন আমার প্রয়োজন হয় সেই প্রয়োজন অনুসারে যাতে আমি খুব সহজেই খুঁজে পেতে পারি। আর এইটা হচ্ছে আমার ছোট মেয়ের ফাইল। এর মধ্যে ওর জন্মের পর থেকে যত ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, প্রেসক্রিপশন, রিপোর্টস বা ইনজেকশনের কার্ড, সমস্ত কিছু কিন্তু এই ফাইল বন্দি করা থাকে। যেদিন দরকার পড়ে সেদিন আমি খুব সহজে এগুলোকে খুঁজে পাই এবং প্রয়োজন অনুসারে আমার কাজে লাগাতে পারি। আর একটা ভালো হ্যাবিটস হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে যদি এরম ভেজানো ছোলা বা একটা দুটো করে আমন্ড বাদাম প্রতিদিন খাওয়া যায়, তাহলে শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী একটা জিনিস। এটা একটা অভ্যেস, সকালবেলায় এই জিনিসটা করতে পারলে শরীরে কিন্তু অনেক উপকার হবে। তার জন্য কি করতে হবে, আগের দিন রাত্রিবেলা মনে করে ছোলার আমন্ডটা ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও ট্রাই করতে পারেন, যেমন কাজু, কিশমিশ, আখরোট, এগুলো প্রত্যেকটাই শরীরের জন্য খুবই জরুরি এবং দরকারি। আমরা যখন মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসি বা অন্য কোথা থেকেও এরকম ধরনের গার্ডার আমরা প্রচুর কিন্তু পেয়ে থাকি, কিন্তু সেই গার্ডারগুলো আমরা বেশিরভাগই ফেলে দিই। কিন্তু সেই গার্ডারগুলো ফেলে দেওয়া কখনোই উচিত নয়। গার্ডারগুলো প্রয়োজনের সময়, গার্ডার একটা খুব প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের নিত্য প্রয়োজনে বা প্রতিদিনের জীবনে গার্ডার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রতিদিনই দরকার পড়ে একরকম। সেই জন্য এই গার্ডারগুলো না ফেলে দিয়ে এই মিষ্টির দোকানের এই গার্ডারগুলো, যেহেতু মিষ্টির দোকান থেকে আসছে, সেই জন্য মিষ্টির দোকানের গার্ডারে কিন্তু একটু মিষ্টির রস লেগেই থাকে। সেই জন্য মিষ্টির দোকানের গার্ডারটাকে একটু জলে ধুয়ে নিয়ে শুকিয়ে এরকম একটা, যার যেরকম থাকবে সেই জায়গায় কিন্তু রেখে দিলে যখন আমাদের দরকার পড়বে তখন কিন্তু আমরা এটাকে অতি সহজেই ব্যবহার করতে পারবো এবং প্রয়োজনটা মেটাতে পারবো। আর একটা ভালো হ্যাবিটস হচ্ছে গান শোনা অথবা বই পড়া। যখনই ফ্রি সময় পাবেন তখনই যার যেরকম গান পছন্দ একটা সময় ধরে অবশ্যই গান শুনবেন, অথবা যারা বই পড়তে ভালোবাসেন তারা একটা সময় ধরে বই পড়বেন, তাতে নিজেদের মন অনেক ভালো থাকবে। ঘরবাড়ি পরিষ্কার রাখা বা জিনিসপত্র পরিষ্কার রাখা, আমাদের এগুলো প্রতিদিন করা উচিত। করলে নিজেদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে এবং ঘরগুলো জীবাণুমুক্ত হবে। সেই জন্য চেষ্টা করবেন একবার করে সময় বার করে একটু একটা কাপড় দিয়ে একটু অন্তত ধুলো ময়লাগুলোকে প্রতিদিন পরিষ্কার করে নেওয়া। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ঠান্ডা জল দিয়ে মুখটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা তুলোতে টোনার নিয়ে ভালো করে মুছে নিলে সারাদিনে যত ধুলো ময়লা সমস্ত বেরিয়ে আসবে এবং নিজের মুখটা অনেক ক্লিন লাগবে, নিজেকে অনেক ফ্রেশ মনে হবে।